আজ অনেক বাধা অতিক্রম করে আমি আমার বাসায় পৌঁছাতে পেরেছি। পথের মাঝে যে যেই বাধাগুলো অতিক্রম করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, আর কিছু সুন্দর দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। আমার প্রথম বাধা হয়ে ওঠে সময়। আর যেমন বাস স্ট্যান্ডে পৌঁছানো তো দূরে থাক, টিকিট পাবো কিনা এটাই সন্দেহ। এবং অনেক কষ্টে খোঁজাখুঁজির পর একটা টিকিট পেলাম। ভেবেছিলাম টিকিট পাবো না, কিন্তু পেয়ে গেছি, আল্লাহ বাঁচাইছে। আর যাই হোক, বাস চলে আসে এবং আমি আমার বাসে উঠে পড়ি। বাসে উঠে একটা সুন্দর সিট পেয়ে যাই জানলার পাশে, এবং এটা আমি চয়েস করে নিয়েছি। আর যে সুন্দর দৃশ্য বাইরে থেকে দেখা যাচ্ছে, অসাধারণ লাগলো। আমার জার্নিটা একদম সফল হয়েছে। দৃশ্য উপভোগ করতে করতে সেখানে একটু থামলো বাস, আর থামার সাথে সাথে একজন বাদামালা উঠে আসলো, আর বাদাম দেখে আমার খেতে ইচ্ছা করলো। তো আমি একটু ট্রাই করলাম, অনেক সুন্দর ছিল টেস্ট। বাংলাদেশের যে অপরূপ সৌন্দর্য সেটা আজকেই দেখতে পেলাম। এত সুন্দর আকাশ, এত সুন্দর মাঠ, এত সুন্দর সময় আর কখনো আমি পাইনি। মনে মনে ভাবছিলাম আজকে জানালার পাশে বসে ভালোই হলো, অনেক কিছু দেখতে পেলাম নিজেও এবং আপনাদেরকেও দেখাতে পারলাম। এটা ছিল ফার্স্ট বাস। এবার আমাকে ওই বাস এক জায়গায় নামিয়ে দিল এবং আমাকে আর একটা বাসে উঠতে হবে। এটাও একটা বাধা বলতে পারে, মানে যেদিন আমার তাড়াতাড়ি বাসায় যেতে হবে সেদিনই এত সমস্যা। এই বাসটাই উঠতে হবে এখন। এই বাসটায় উঠলাম। এই বাস কিছু দূর নিয়ে গিয়ে আমাকে আর এক জায়গায় নামিয়ে দেয় এবং সেখান থেকে আর একটা বাসে আমাকে উঠতে হবে। এত বাধা কখনোই পাইনি চলার পথে। তারপরে আমি একটু সামনে এগিয়ে গিয়ে একটা বাস দেখতে পেলাম, সেখানে দাঁড়িয়ে আছে এবং সেটাই আমার গন্তব্যে নিয়ে যাবে। তো আমি সেখানে গিয়ে একটা টিকিট কাটলাম এবং বাসে উঠে পড়লাম। আর বাসের সিট ছিল না। এই অবস্থা দেখে আমার মনের ভিতরে হচ্ছে তো এল লাগ গয়ে। পরপর তিনটে বাধা অতিক্রম করার পর এটা আমার 4 নম্বর বাধা। এখানে আমাকে খুঁজতে হবে একটা অটো বা সিএনজি, যেটা আমাকে আমার গন্তব্যে নিয়ে যাবে। প্রচন্ড পরিমাণে রোদ এইদিকে হচ্ছে। একটু খোঁজাখুঁজির পরেই একটা সিএনজি আমাকে পেয়ে গেলাম। তো উঠে পড়লাম এবং সিএনজি আলাম আমার পাশে বসে চলে আসলাম আর একটা স্থানে। সে এসে আমাকে নামায় দেয় ট্রেন লাইনের এক পাশে, এবং এই ট্রেন লাইনটা ক্রস করে গিয়ে আমাকে আর একটা সিএনজি ধরতে হবে। তারপরে আমি আমার বাসায় পৌঁছাতে পারবো। আমার এই কষ্ট দেখার পরে কিছু ভিউয়ার্স ভাবছে। যাই হোক, মিনি ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। ধন্যবাদ সবাইকে।